আসসালামু আলাইকুম। আজ দেখাবো ঘাস মারা বিষ দিছিলাম ঘাসের জমিতে, যেসব নেপিয়ার এই লাগাইনি ঘাস, এই যারা পাকসন এই জাতের ঘাস যে দিছিলাম বিষ, তার 20 দিন পরে যে ফল, সেই ফল দেখাচ্ছে। এই যে ঘাস দুইব্লু ঘাসের দু একটা আছে, যদি ভালো ঘন করে দেওয়া যায় তাহলে দুইব্লু ঘাস একেবারে মরি শেষ হয়ে যায়। আর এই জায়গাটায় বৃষ্টি আছে পড়ছিল না, যার জন্য এই জায়গাটায় ঘাস মরিনি, আর সব জায়গায় ঘাস মরিছে। আর জমি থাকে ফর্সা, তবে সময় পালে দেওয়া হয়। ঘাসের মধ্যে বড় ছোট ঘাস যেরামি হয় দেওয়া হয়। বর্তমানে আমরা যে বীজটা দিই, এখন বর্তমানে যে বীজটা দিই, যদি একটু বেশি করে এক এক ঢপে 15 থেকে 18 লিটারের ঢপে 100 গ্রাম করে দিই, তাহলে একবারে ঘাস মরি দুইব্লু ঘাস পর্যন্ত একে সাফ হয়ে যাবে। তো যাই হোক, আমি যে এই বীজটা দিই, এটি নতুন এখনও খোলা হয়নি, কেবল কিনা হয়েছে। আর এইটি ফুরিজ আছে, আর অল্প কিছু আছে ইস্ট কিলার, অ্যাট্রাজিন 50% ও মেসোটিয়ন, যে প্রতি ঢপে দিই, ভালোভাবে ঘাসটা ভিজে দিই, ফুরে গেলে আবার দিই। মানে বিষের কোনো বিকল্প নেই। যদি কম বীজ দেওয়া হয় তাহলে ঘাসটা ভালো মরে না। যাই হোক, আর ঘাস যদি না মরে, ছোটো তলদাবড়ি ঘাস, তাহলে এই ঘাসটা জোর কমে যায়, এই ঘাসটা জোর কমে যায়। তাই ঘাসের জমিতে ঘাস মারা বীজ দিলে ঘাসের রোদ পায় ভালো, সেখান থেকে ঘাসের একটা সার তৈরি হয় রোদে মাটিতে, যার জন্য আমরা ঘাস মারা বীজ নিয়মিত দিয়ে থাকি। কাজের ভাগে কোনো সময় আছে যে চাপে 10 দিন 15 দিন আগ বাছাই যায়, সেখানে ঘাস বেশি হয়ে যায়। আর এখন বর্ষার সময় যেহেতু, তাই ঘাসটা একটু বাড়ে বেশি, মানে এই তলের ঘাসে জোর বেশি হয়। আর এখন বর্তমানে একেবারেই প্রায় শেষের দিকে, যে ঘাস তাজা আছে এই মুহূর্তে আর আরেকবার দিলে কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে। তাই ঘাসের ফলন পাঠালে বর্ষার সময় অবশ্য 15-20 দিন পর পর যেখানে বড় আছে সেখানে দেওয়া যায় না, ঘাস কাটিয়ে দিতে হবে। আর ছোটোকালে দিল্লিও এরকম দিতে হবে। যাই কি, ঘাস প্রত্যেকটা জিনিসের একটা যত্ন আছে, যে যত যত্ন করবে তার সেই ফসলের সেত ফলন বেশি হবে। যাই হোক, গরুর এখন বিচলি 5 টাকা বর্তমানে আমাদের এখানে হালা, যা হাফ কেজির একটু নিচে হয়, তাতে 45 টাকা 50 টাকা কেজি পড়ে এক আটি বিচলি। ভালো মন্দ আছে, তবে 12 টাকা কেজি পড়ছে, 11 টাকা কেজি পড়ে বিচলি। তো বিচলি না খাই, এই ঘাস খাইনি অনেক ভালো। ঘাসে আকাশে সূর্যের রোদের যে একটা ভিটামিন ডি, ই এবং সব ধরনের গরু হিট আসার একটা সুবিধা আছে ঘাস খাওয়ালে। আর বিচলি খালে আস্তে আস্তে গরু শুকিয়ে যায়, যদি সেই সব গরু না রাখে। বিচলি খাওয়ালে দুধ কমে যায়, যার জন্যে আমরা অবশ্য ঘাস করব। আর ঘাসের ফলনও ভালো। তো বর্ষাকালে একটু ফল ঘন ঘন ঘাস কাটা লাগে, আর সেই সাথে শীতকালে ঘাস একবারে ফলন বেশি হয়, কিন্তু দেখা যাচ্ছে 2 মাসের পরে ঘাস কাটা যায়। আর ভালোভাবে বীজ দিলি ঘাস একেবারে মরিয়া উঠে যায়, এখনও তাজা আছে কিন্তু দেখা যাচ্ছে যে শুকিয়ে গেছে সব। এই যে, তো এই ঘাসের বীজটা বেশি আকারে দিলি সব রকমের ঘাসই চলে যায়, গোল পাতা, লম্বা পাতা এবং দুইব্লু ঘাস। যার জন্য আমরা এখন নিয়মিত বীজ দেবো সময় পারলি, যেহেতু ঘাস যদি যাদের আছে তাদের এই জিনিসটা ফলো করতে হবে। আর এক এক ঢপে আমরা 50 গ্রাম করে দিই। অবশ্য ভুট্টায় দেওয়া বীজ, ভুট্টায় মাত্রা 10 লিটার পানিতে 5% জমির জন্য 50 মিলি, কিন্তু আমরা দিই হচ্ছে এই ঘাসের জন্য দিই প্রত্যেক ঢপে 50 গ্রাম করে দিয়ে স্প্রে করে দিই, আবার কিছুদিন পরে আবার দিই, এইভাবে দিতে থাকি।